এখন চিন্তা করলাম যে যতটুকু গেছে। আচ্ছা, এখন আমি ফিক্সড অ্যাসেটের মানে মূল পর্বে যাব। দেখেন মোটামুটি ফিক্সড অ্যাসেটের আমরা অনেক কাজই করে ফেলছি। আচ্ছা, এবার দেখেন আমরা চলে যাব হচ্ছে ফিক্সড অ্যাসেটের এখানে একটা মানে ডাইনামিক একটা টুলস আছে, যে টুলসটা কুইক বুকসেরও আছে, কিন্তু কুইক বুকসের সাথে জেরোর একটা মেজর পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কুইক মানে জেরোর মানে যে জেরোর যে আপনার কি বলে এই ফিচার ফিক্সড অ্যাসেটের এইটা হচ্ছে আপনার অনেক বেশি পুরানো, অনেক দিন ধরেই ওরা এটা হচ্ছে ইউটিলাইজ করছে বা ডেভেলপ করছে অনেক আগে থেকেই, কিন্তু কুইক বুকস মাত্র করতেছে, যার জন্য কুইক বুকসের ফিক্সড অ্যাসেটের যে অপশনটা, ওই অপশনটা এখন পর্যন্ত আপনি শুধু মানে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি 50টা অ্যাসেটের নাম দিলেন, অ্যাসেটের ওপেনিং ডেট দিলেন, মেথড দিয়ে রাখলেন এবং লাইফ টাইম কত বছর সেটা দিলেন। ও আপনাকে প্রতি মাসে মাসে একদম ধরেন 2024 সাল থেকে 2050 সাল পর্যন্ত কোন মাসে কত অবচয় হবে ওই শিডিউলটা আপনাকে দিয়ে দিবে। কিন্তু এটা ডিরেক্টলি রান করলে যে আপনার একদম প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটে হিট করা, ওইটা করে না। যার কারণে ওইটা হচ্ছে এখনো 100% ফাংশনালাইজ না, কিন্তু জেরোটা একদম 100% ফাংশনালাইজ। আপনি সবকিছু দিয়ে আপনি রান করবেন, অটোমেটিক্যালি রান হবে এবং আপনার প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটে ডিরেক্টলি চলে যাবে। বুঝতে পারছেন? ফিক্সড অ্যাসেটের ভিডিও দিছিলাম না আপনাদের, দেখছিলেন ভিডিও? একটু দেখেন, ভিডিওতে সুন্দর করে বলা আছে যে ওই ফিক্সড অ্যাসেটের মেনুটা আসলে কতটুকু কার্যকরী, ঠিক ততটুকু এখানে বলা আছে। আচ্ছা, আমরা দাঁড়ান একটা বায়ারের একটু ঠান্ডা করে নিই। না না না, পাকিস্তানি বায়ার, ইউএস এর বায়ার। পাকিস্তান হলো স্টুডেন্ট, ইদানিং ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং ইউএসএ তে থাকে অনেক হচ্ছে বাঙালি আছে, বা ইউকেতে থাকে অনেক ইন্ডিয়ান আছে, মানে ইয়া থেকে ফোন দেয়। আচ্ছা, এইবার আসেন আমরা চলে যাব ফিক্সড অ্যাসেটে। দেখেন আমি যখন ফিক্সড অ্যাসেটে চলে যাব, ফিক্সড অ্যাসেট কই গেল? এই যে পাইছি। আচ্ছা, এখানে দেখেন আমার এখানে যে অ্যাসেটগুলো দেওয়া আছে, যেমন এই যে মেশিনারি, ভেহিক্যাল এবং ফার্নিচার অ্যান্ড ফিকচার্স, এগুলো অলরেডি আমি ক্রিয়েট করে ফেলেছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যে কোনো জিনিস প্র্যাকটিস করার আগে একটু ভালো করে বুঝে তারপর প্র্যাকটিস করবেন, না বুঝে প্র্যাকটিস করবেন না। হ্যাঁ, না বুঝে কখন প্র্যাকটিস করবেন? যখন দেখতেছেন যে মাথায় ঢুকতেছেই না, তখন আপনি যেটা করবেন যে ভিডিওটা পজ করে করে আমি যা করি আপনি তাই করবেন। তাই যদি করেন তখন আপনার হচ্ছে কি ব্রেনে আস্তে আস্তে তখন ঢুকবে। যখন আপনি অ্যাক্টিভিটি শুরু করবেন তখন দেখবেন ওই জিনিসটা আপনার মাথার মধ্যে ঢুকতেছে। মানে এটা যারা একটু কম বুঝেন আর যারা মোটামুটি বুঝেন তাদের জন্য কিন্তু না, সব মাসালা কিন্তু সবার জন্য না, এটা আপনারা আবার অন্যভাবে নিয়েন না, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন আমার এখানে 3টা অ্যাসেট আছে। এই 3টে অ্যাসেটের হচ্ছে অরিজিনাল ভ্যালু দেওয়া আছে এবং এদের মানে এই যে দেখেন 22/3/2022, সরি 31/3/2022 এই ডেট পর্যন্ত অবচয় ধরা আছে, ঠিক আছে? তাহলে আমি জেরোতে নিব হচ্ছে এপ্রিল থেকে। অলরেডি আমি তো কনভার্সন ব্যালেন্স ওইভাবে তৈরি করছি এবং এখন এটার বুক ভ্যালু এত আছে, এদের ইউজফুল লাইফ এত, এবং এত সালে এসে আমি এটা সেল করে দিব এবং ডিসপোজাল ভ্যালু হচ্ছে এত। এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয়। আচ্ছা, এখন এটা করার ক্ষেত্রে আমাদেরকে যে মানে জিনিসটা মনে রাখতে হবে, প্রত্যেকটা অ্যাসেটের আমাকে দিতে হবে, নাম দিতে হবে, তারপরে অ্যাকুমুলেটেড দিতে হবে। অলরেডি আমরা এই দুইটা দিয়েছি। ডেপ্রিসিয়েশন, এই লেজার, এই নামে একটা কমন লেজার থাকতে হবে, এটা অলরেডি আমাদের আছে। আমাদের নাই হচ্ছে কোনটা? এই যে লস অন গেইন নাই, আর হচ্ছে ডিসপোজাল ফিক্সড অ্যাসেট। এখানে আমাদের এই আরো দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আরো দুইটা
চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখানে এসে আমরা ফার্স্টে হচ্ছে এই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই দুইটাই আমাদের লাগবে। দেখেন আমরা দেখেন আমি যত যাই বলি, চার্ট অফ অ্যাকাউন্ট আমাকে কিন্তু মানে আমার পিছু ছাড়বে না, ঠিক আছে? সো চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু লাগবেই লাগবেই লাগবেই। বলতে পারেন যে ভাই চার্ট অফ অ্যাকাউন্ট শিখছি সেই প্রথম ক্লাসে, এখনো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, উপায় নাই তো, আপনি তাছাড়া কেমনে করে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আসেন, লেখেন হচ্ছে এক্সপেন্স, কোড নাম্বার দেন হচ্ছে 467, এটা আছে মনে হয়। ওকে, লস অবলিক গেইন অফ ডিসপোজাল অন ফিক্সড অ্যাসেট, এখানে যেটা হবে লস হলেও আপনার এক্সপেন্সে দেখাবে, গেইন হলেও এক্সপেন্সে দেখাবে। এটা আমরা একটা কমন লেজার হিসেবে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আরও একটা, মানে ডিসপোজাল ফিক্সড অ্যাসেট, এই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা কেন করবেন একটু পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে লিখছি হচ্ছে ডিসপোজাল ফিক্সড অ্যাসেট, এটাকে আমরা অ্যাসেটের আন্ডারেই রাখবো। ধরেন এটাকে আমরা কারেন্ট অ্যাসেটের আন্ডারে রাখতে পারি। দেখেন কারেন্ট অ্যাসেট, কারণ আমি যখন বিক্রি করব তখন তো আমি টাকা পাবো, হ্যাঁ, ওই জন্য এটা আমি কারেন্ট অ্যাসেটের মধ্যে রাখলাম। কারেন্ট অ্যাসেটের কোড নাম্বার 675। এরপর এখানে লেখেন হচ্ছে ডিসপোজাল ফিক্সড অ্যাসেট। আচ্ছা, এইটা কিন্তু আমাদের মূলত পার্কিং অ্যাকাউন্ট। আমি আবারও বলে দেই, এই যে এখন যেটা খুললাম এটা মূলত পার্কিং অ্যাকাউন্ট, ঠিক আছে? কেন এই অ্যাকাউন্ট আমরা খুললাম, আমরা ওই লেভেলে যখন যাব তখন এটার ব্যাখ্যা দিব, এখন দিলে মনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন, আমার প্রথম কাজ হচ্ছে ফিক্সড অ্যাসেট রেজিস্টার করা। আমি রেজিস্টার করব কিভাবে? চলে যাব হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে, সরি বিজনেসের আন্ডারে না, অ্যাকাউন্টিং এর আন্ডারেই মনে হয়। অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা একদম সবার নিচে চলে যাব, দেখেন এই যে ফিক্সড অ্যাসেট, এবং এই যে ফিক্সড অ্যাসেট, এই মেনুটা ব্যবহার করতে হলে আপনার অ্যাডভাইজার রোল থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এখানে এটাকে ইউজ করতে পারবেন না। হয়তো ফিচার আপনি পাবেন, ফিচার পাবেন, কিন্তু কোথায় গিয়ে আটকে যাবেন আমি একটু বলবো। এই পয়েন্টগুলো নোট করে রাখবেন, ঠিক আছে? কারণ আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি তারা ওই জায়গায় গিয়ে আটকে যায়, ওই জন্য আমি ওই জায়গাগুলো আপনাকে একটু বুলেট পয়েন্ট আকারে বলি, যেন আপনাদের ক্ষেত্রে এই ভুলটা না হয়, ঠিক আছে? দেন কোথায় গিয়ে আটকে যাবেন আমি একটু পরে বলবো। দেখেন আরও একটা মেইন পয়েন্ট হচ্ছে এই যে সেট স্টার্ট ডেট। আপনি খেয়াল করে দেখেন, আমি বলছি যে আমার এইগুলো হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের এন্ডিং ব্যালেন্স, তার মানে আমি 2022 সালের 1 এপ্রিল থেকে আমি শুরু করতেছি জেরোতে, তাহলে আমার 2022 সালের এপ্রিল থেকেই আমি কিন্তু অবচয় ক্যালকুলেশন করব, তাই না? তাহলে এইখানে আমাকে কিন্তু অবশ্যই ওই ডেটটা থাকতে হবে। দেখেন এখানে যখন আমি ক্লিক করব, এই যে স্টার্ট ডেট কিন্তু আমার এই যে এপ্রিল 2022 থাকতে হবে। এখন আপনি বলতে পারেন এখানে তো আছে, হ্যাঁ আছে, কারণ আমি ওইভাবেই কি করছি, কনভার্সন ব্যালেন্সটা বসাইছি। এটার সাথে কনভার্সন যে ডেটটা আছে ওই ডেটের একদম ডিরেক্ট কানেকশন আছে। ধরেন আপনি যদি কনভার্সন ডেট কোনো কারণে মানে চেঞ্জ করতে ভুলে যান, ধরেন আপনি আজকের ডেটেই আপনি এন্ট্রি করে ফেলছেন, আপনারা তো ধরেন আজকে বা কালকে করবেন, কনভার্সন ব্যালেন্সে গেছেন, ডেট চেঞ্জ করেন নাই, ডেট চেঞ্জ না করে যা যা ব্যালেন্স সব বসাই দিচ্ছেন, ওখানে কারেন্ট ডেট মানে গিয়ে ওখানে থাকবে ধরেন আপনার 1 জানুয়ারি 2025, এখানে কিন্তু আপনি 25-এর পিছনে আর কোনো কিছু পাবেন না, এটা কিন্তু মনে রাখবেন। ও আপনাকে যে 1 এপ্রিল 25 এটা শো করবে, আর উপরের একটাও শো করবে না, এই যে আপনার 24, 23, 22 এগুলো কিন্তু একটাও শো করবে না। তার মানে কি, কনভার্সন ডেটের সাথে এই ডেটের কিন্তু ডিরেক্ট কানেকশন আছে। এবং আপনি খেয়াল করে দেখেন, এত ডেট থাকতে ও আমাকে এখানে 1 এপ্রিলই কেন দিল, 2022ই কেন দিল, 23 কেন দিল না, 24 কেন দিল না? কারণ আমি ওখানে যেটা মেনশন করছি কনভার্সন ব্যালেন্সে, যে আমার এখানে লাগবে, এই দেখেন এই যে এই যে এই পর্যন্ত শেষ, আমার মূলত ডেট হচ্ছে 2022-এর এপ্রিলের 1 তারিখ থেকে হচ্ছে আমার ডেট, ওই ডেটটা এখানে শো করছে, এটা একটু মাথায় রাখবেন। এরপর আসেন আমরা এখানে পরের ইয়াতে যাই, আমরা হচ্ছে 22 সিলেক্ট করব, সেভ দিব। এরপরে আসেন
এখানে আমরা এন্ট্রি করব। দেখেন এখানে কোনো অ্যাসেট এখন পর্যন্ত এন্ট্রি না, এখানে একটা শর্ট ভিডিও আছে, ভিডিও দেখে নিতে পারেন। আমরা এখন নিউ অ্যাসেটে যাব। দেখেন নিউ অ্যাসেটে গিয়ে আমরা এখানে অ্যাসেট অ্যাড করব। অ্যাসেটটা কিভাবে অ্যাড করব, আমরা চলে যাব হচ্ছে এখানে, প্রথমে হচ্ছে মেশিনারিজ এন্ড ইকুইপমেন্ট দিব। এখানে কপি করে এখানে এসে আমি অ্যাসেটের নাম দিব, তারপরে এখানে ডেট দিব। এখানে পারচেজ ডেট, আপনি যত আগেই কিনেন না কেন তত আগের ডেটই আপনি পাবেন। এখানে 18 সালে কিনছেন, আপনি এখানে 18 সাল দিবেন, এখানে দেন 2018, আর এখানে দিবেন হচ্ছে 18 জানুয়ারি। ঠিক আছে, এখানে ধরেন পারচেজ প্রাইস কত ছিল, পারচেজ প্রাইস ছিল 15,000, এখানে দেন 15,000, এই যে 15 দেন। এখানে ওয়ারেন্টি, এখানে ধরেন কিনছেন হচ্ছে কত বছরের জন্য, 15 বছরের জন্য। তাহলে 15 এর সাথে প্লাস করলে কত হয়, 15 প্লাস ধরেন 18 কত হয়, 33, 33 হয় না? আপনি এখানে দিয়ে দিলেন হচ্ছে 33 সাল পর্যন্ত চলবে। ঠিক আছে, 33-এ ধরেন ডিসেম্বর পর্যন্ত চলবে। 32 হয়, আচ্ছা 32-এর 32 দিলাম, অসুবিধা নেই। এখানে আপনি একটা নাম্বার দিয়ে দিলেন। এরপর আসলে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এই যে দেখেন প্লাস নিউ অ্যাসেট টাইপ, এই অপশনটা যদি আপনি স্ট্যান্ডার্ড রোলে থাকেন এই অপশনটা শো করবে না। ঠিক আছে, সো যদি দেখেন যে আমার এখানে শো করছে বাট আপনি এখানে শো করে নাই সামহাউ, এটা হয়তো এই কোম্পানির ক্ষেত্রে হবে না, কিন্তু আপনি নতুন কোম্পানি যখন খুলবেন আপনার ওই মাথায় থাকবে না যে আপনার এটা অ্যাডভাইজার করে নিতে হবে, তখন গিয়ে এই ঝামেলাগুলো বাঁচবে যে আগেরটাতে ছিল এটাতে কেন নাই। কারণ আগেরটাতে তো আপনাকে স্টেপ বাই স্টেপ ওটা আপনার রিকোয়ারমেন্ট ছিল যে আপনি এটা চেঞ্জ করেন, কিন্তু পরের কোম্পানিগুলো তো আপনার মতো করে প্র্যাকটিস করবেন, আপনি তো আর হচ্ছে ওই অ্যাডভাইজার রোল তো আর চেঞ্জ করবেন না। ওই জন্য আপনার এই প্রবলেমগুলো দেখা দিবে। সো যখনই এটা দেখা দিবে তখন আপনি ওখানে যাবেন। এগুলো এগুলো সব খুবই ইম্পর্টেন্ট বিষয়, ক্রুশিয়াল নোট, এগুলো আপনি লিখে রাখবেন, মানে একদম আম, ছোট ছোট যে বিষয়গুলো এগুলো নোট করে রাখবেন। এখানে দেখবেন টাইপ হচ্ছে আমার মেশিনারিজ, এবং এখানে দিবেন হচ্ছে অ্যাসেট, মেশিনারিজ এন্ড ইকুইপমেন্ট। এখানে হচ্ছে আমার অ্যাসেট নেম দিলাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে আমরা দিব হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো এখানে দেখেন উপরেরটা, ও এটা উপরে চলে গেছে, মানে এটা হচ্ছে সিরিয়াল ব্রেক করছে, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে এখানে আপনি মেথড দিবেন। আমরা কয়েকটা মেথড আছে, আমি স্ট্রেট লাইনটাই ধরলাম। তারপর এখানে হচ্ছে ইফেক্টিভ লাইফ দিলাম, এটা হচ্ছে 15 বছরের। অ্যাভারেজিং মেথড দিলাম হচ্ছে ফুল মান্থ, অ্যাকচুয়াল ডে দিলাম না। এরপরে সেভ দিব, সেভ দিলে আমার এই ফর্মুলাগুলো অ্যাড হয়ে যাবে। কস্ট লিমিট দিলাম না, রিডিউসিবল ভ্যালু দিলাম না। এখানে হচ্ছে অ্যাকুমুলেটেড কত ধরা হয়েছে, এখানে 6250, তাহলে বুক ভ্যালু কত দাঁড়াচ্ছে 8750। এটা আপনি এটার সাথে একটু মিলাই নিন। ও এখানে হচ্ছে 4250, সরি 4250, এখানে লেখেন 4250, 10,250। এটা দিয়ে আপনি হচ্ছে রেজিস্টার করবেন। এটা হচ্ছে একটা অ্যাসেট আমার রেজিস্টার হয়ে গেল। মানে আপনার রেজিস্টার করা পর্যন্তই হচ্ছে আপনার একটু সময় লাগবে, একটা অ্যাসেট একবার রেজিস্টার করলে আর করা লাগবে না। অপচয় ধরাটা খুব সহজ। আমি আর একটা রেজিস্টার করব, সেটা হচ্ছে ভেহিক্যাল, এটা করব। দেখেন এখানে এসে আমরা হচ্ছে জাস্ট নাম দিব এখানে, তারপরে এখানে ডেট দিব, এটা ডেট কত সাল, সালটা একটু হিসাব করবেন 2016, 16 সাথে 18 যোগ করে দেখেন একজন কত হয়, 16 সাথে 18 যোগ করে দেখেন, 16 সাথে 18 যোগ করলে কত হয়, 34। ঠিক আছে, এখন এখানে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, আর এখানে দিবেন হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, দেখেন ভেহিক্যাল, এখানে দিবেন হচ্ছে আপনার ভেহিক্যাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখানে এসে আপনি হচ্ছে, না মোটর ভেহিক্যাল না, ডেলিভারি ভ্যান, ওইটা আলাদা এটা আলাদা।
অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আচ্ছা মোটর ভেহিকেল আরও উপরে, এটা ক্রিয়েট করি নাই, এই যে পাইছি। এরপরে ডেপ্রিসিয়েশন 416। এরপরে এখানে আমরা হচ্ছে স্ট্রেট লাইন, দেখেন অ্যাভারেজিং মেথড হচ্ছে ফুল মান্থ, এটা হচ্ছে আমাদের 18, ঠিক আছে, সেভ। আচ্ছা এরপরে আসেন হচ্ছে এখানে আমার ভ্যালু, এখানে কত দেওয়া আছে, 6250 দেওয়া আছে, আর বাকিটা হচ্ছে আমার বুক ভ্যালু। এরপর রেজিস্টার। আচ্ছা এই কাজটুকু আপনারা একটু কষ্ট করে করবেন, বেশি অ্যাসেট না, 3টা অ্যাসেট আছে, 3টা করে নেবেন। এখানে অ্যাসেটের নাম্বার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। আচ্ছা এখানে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে, এই অ্যামাউন্টগুলো কিন্তু আপনার ব্যালেন্স শিটে শো করবে না, কারণ এটা তো রেজিস্টার, জাস্ট আপনি রেজিস্টার করছেন। মূলত চার্ট অফ অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা দিছি ওইটার ওখানে শো করবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, আমরা একটু ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে গেলে আমরা আগে যেটা করেছি ওইটাই শো করবে, ডাবল শো করার কোনো সুযোগ নেই। আপনি বলতে পারেন যে ওখানে তো একবার করলাম আবার এখানেও করলাম, না ডাবল হয়ে গেল কিনা, না ডাবল হবে না, কারণ এখানে যেটা দিছি এটা আমার রেজিস্টার, এটা কিন্তু ব্যালেন্স শিটে হিট করবে না, কারণ চার্ট অফ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে যেটা দিছি কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে ওইটা শো করবে। একটু এখানে চেক করে দিবেন। না এখানে দেখেন, এই যে আপনার ফিক্সড অ্যাসেটে যাই, অ্যাকুমুলেটেড এগুলো আলাদা হয়, এগুলো যেহেতু আপনার করা যায় না, সাব অ্যাকাউন্ট করা যায় না। এই দেখেন এই যে 12,000, 15,000, 18,000 এগুলো মাইনাস আকারে থাকবে, এগুলো অ্যাসেট থেকে মাইনাস হয়ে আপনার টোটাল ফিক্সড অ্যাসেট দেখাবে। এইবার আসেন আমরা যেটা করব, ডেপ্রিসিয়েশন রান করব। এখন পর্যন্ত আমার এখানে এই সফটওয়্যারে কোনো ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। এখানে দেখেন এই যে রান ডেপ্রিসিয়েশন, জাস্ট আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করা মাত্রই আপনাকে বলবে আপনি কোন পর্যন্ত, দেখেন আপনার আপনার মানে স্টার্টিং পয়েন্ট কিন্তু এপ্রিল 2022। আপনি যদি চান 2021-এর ডেপ্রিসিয়েশন ধরবেন, পারবেন না, কারণ আপনি তো বলেই দিয়েছেন আগেরগুলো ধরা আছে। এইবার এখান থেকে ধরতে পারবেন আপনি, 1 বছর করে পারবেন। এখানে 1 বছরের বেশি এখানে থাকে না, এবং এইটা থাকে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল পিরিয়ড অনুযায়ী। আপনি বলছেন আপনার ফাইন্যান্সিয়াল পিরিয়ড হচ্ছে এপ্রিল থেকে শুরু, মার্চে শেষ, সো অ্যাট এ টাইমে 12 মাসের বেশি করা যাবে না। যদিও আমার 22 সাল থেকে আজকে পর্যন্ত হিসাব করলে 12 মাসের বেশি হবে, কিন্তু আগে 12 মাস করে করে আসতে হবে, ঠিক আছে। ধর আমি এখানে করলাম হচ্ছে একদম 1 বছরেরটাই করলাম, 1 বছরের এটা আপনি হিসাব করে দেখেন যে যেভাবে আপনি ফর্মুলা দিছেন ওই ফর্মুলা অনুযায়ী, ওই অ্যাসেট অনুযায়ী আপনার অপচয়গুলো এই পরিমাণে আসবে। এখন আপনি জাস্ট কনফার্ম দিবেন, এইটুকুই আপনার কাজ। দেখেন অপচয় ধরাটা কত সহজ, না আপনাকে জার্নাল দিতে হয়েছে। এখানে যদি 50টা অ্যাসেট থাকে, 50টা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন একটা ক্লিকের মাধ্যমে হয়ে যাবে। আপনাকে ডেপ্রিসিয়েশন একবার লিখে 50টা অ্যাসেট আলাদা আলাদা করে লিখে আবার অ্যামাউন্ট লেখানো কোনো দরকার নেই, আপনার কাজ হয়ে গেছে। কাজ যে হয়ে গেছে বুঝবেন কিভাবে, বোঝার উপায় হচ্ছে রিপোর্ট। আপনি এখানেও যদি চিন্তা করেন যে আমি এখান থেকেও দেখতে চাই, এখানে তো ডেপ্রিসিয়েশন আসবে না, কিন্তু এইটার ইম্প্যাক্ট তো অ্যাকুমুলেটেডে গিয়ে পড়বে, এই ফিগারগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন হতে পারে আপনি তখন ওইভাবে মেথড দেখাই দিবেন। এই দেখেন ওই অ্যাড করার সময় এন্ট্রি করবেন, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এইবার আসেন হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশন যদি ইয়াতে দেখতে চাই, এই প্রফিট অ্যান্ড লসে, দেখেন প্রফিট অ্যান্ড লসে যাই, প্রফিট অ্যান্ড লসে যদি দেখতে চান আপনাকে কিন্তু অবশ্যই পিরিয়ড চেঞ্জ করতে হবে। আমরা 22 থেকে শুরু করছি না, ওই পিরিয়ডটা দিতে হবে। দেখেন পিরিয়ড না দিলে আপনি দেখতে পারবেন না। এবার দেখেন এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এই যে 1854 কত 55, এটা হচ্ছে দুইটা অ্যাসেটের, যতগুলো অ্যাসেট থাকবে ততগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা এইবার আসেন হচ্ছে আমরা এখন আসেন যদি ডিসপোজাল করতে চাই, আমি একটু ইয়াতে যাই। এইবার এখানে শো করবে যে লাস্ট কোন মাস পর্যন্ত অপচয় ধরা আছে, এটা বলে দিবে। ডিসপোজাল করার জন্য আমাকে এখানে দেখেন
কোন মাসে করব আমি 2023 সালের মানে পর্যন্ত তো মানে মার্চ পর্যন্ত ধরা আছে। আমি এটা সেল করব জুলাই মাসে। তার মানে এপ্রিল, মে, জুন 3 মাসের অবচয় কিন্তু এখানে ধরতে হবে। কুইক বুকস আমরা কি করছি, আগে ম্যানুয়ালি জার্নাল দিয়ে তারপরে করছি। এখানে ম্যানুয়াল জার্নাল দেওয়ার কোনো দরকার নাই, ওরা অটোমেটিক্যালি সব করে ফেলবে। কিভাবে করবে দেখেন, চলে যাব, আমি কোনটা করব, আমি ভেহিক্যাল, যেটা ভেহিক্যালটা করব। এখানে প্রথমে ক্লিক করব, করার পরে এখানে এসে দেখেন, এখানে এসে আমি হচ্ছে ডিসপোজ করব। ডিসপোজ করে এখানে আমি কবে ডিসপোজ করব সেই ডেটটা দিব। ডেট হচ্ছে আমার জুলাই 23, 23-এর কত, 15। এখানে কত বলছি, 4500, তাই না? এইবার আসেন, 4500 বলছি সেল প্রসিড। এখন এখানে এই যে সেল প্রসিড অ্যাকাউন্ট, এখানে আপনি, আমি যেহেতু বিক্রি করব, আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আমি ডিরেক্টলি ব্যাংকে ডিপোজিট করে দেখাইতে পারতাম। এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট শো করবে না। শো করবে না বিধায়ী আমাকে একটা পার্কিং অ্যাকাউন্টের হেল্প নিতে হবে। যে যে অ্যাকাউন্টের নাম আমরা দিয়েছি কি, ফিক্সড অ্যাসেট, এই যে ডিসপোজাল ফিক্সড অ্যাসেট, এইটার সাহায্য নিতে হবে আমাকে। এরপর আসেন, এখানে বলছে ডেপ্রিসিয়েশন ফর দিস ফাইন্যান্সিয়াল ইয়ার। আপনি এখানে দিবেন অল ডেপ্রিসিয়েশন আপ টু অ্যান্ড ইনক্লুডিং। তার মানে ওই যে 3 মাস 4 মাস যেগুলো বাকি আছে, ওগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে অটোমেটিক্যালি হচ্ছে ভ্যালুটা নির্ণয় করে ফেলবে। আপনাকে কিচ্ছু করতে হবে না। কবে করবেন আপনি এখানে ডেটটা দিয়ে দিবেন। ডেট দিবেন হচ্ছে, আচ্ছা আমরা তো 23 সালে যাব, 23-এর জুলাই, তাই না? জুলাইয়ের কত, 15। 15 দিয়ে আপনি যে শো সামারি, এই দেখেন সামারি দেখাবে, এরপরে বলবে যে আপনি জার্নালটা রিভিউ করেন। এই দেখেন আপনার যে জার্নালটা করবেন, ওই জার্নালটাই করে দিছে। আপনার অ্যাসেট চলে যাবে, এটা ক্রেডিট। অ্যাকুমুলেটেড আগে যা ছিল তার সাথে, এই দেখেন এটা ছিল আগে 7300 এত, এবং এখানে আমরা ডিসপোজাল ধরছি এত। এখানে আপনার কিন্তু আগে যা ছিল তার সাথে পরে যেটা ধরলাম ওইটা অ্যাড হয়ে কিন্তু এটা হয়েছে, ঠিক আছে? এবং হচ্ছে ডিসপোজ, অর্থাৎ এই পরিমাণ আপনার লস হবে। এই লসেরটা কোন কিসে ধরবেন, লস অন গেইনে ধরবেন, ঠিক আছে? এবার দেখেন এই যে পোস্ট করেন, ডান। পোস্ট করলে আপনার এখানে এটা কিন্তু কি হয়ে গেছে, ডিসপোজ হয়ে গেছে। এখানে যে ডিসপোজ হয়ে গেছে, আপনার $4500 আপনি ডিসপোজ করছেন। এখন ওই 4500 এটা কিন্তু আমার ইয়েতে যায় নাই, ব্যাংকে ঢোকে নাই, টাকাটা তো আমার ব্যাংকে নিতে হবে। আচ্ছা, ব্যাংকে নেওয়ার জন্য আপনাকে এখানে আরো একটা লেজার মানে ট্রানজেকশন করা লাগবে, সেটা হচ্ছে রিসিভ মানি। রিসিভ মানি করবেন, কোন ব্যাংকে টাকাটা ডিপোজিট করবেন, ব্যাংকের নাম লিখে নেক্সটে যাবেন। এখানে গিয়ে লিখবেন, মানে যে কারোর নাম লিখতে পারেন, যার কাছে সেল করবেন ঠিক তার নামটাই লিখবেন। এখানে লিখবেন হচ্ছে সেল অফ ডেলিভারি ভ্যান, ঠিক আছে? এখানে লেখেন হচ্ছে কত, 4500। এইখানে কি লিখবেন বলেন, ওই যে সরি, ফিক্সড অ্যাসেট যেটা, ডিসপোজাল ফিক্সড অ্যাসেট। এখন এটা তাহলে আগে ডেবিট হয়েছিল, এখন এটা ক্রেডিট হয়ে এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, আবার টাকাটা এখন ব্যাংকে ঢুকে যাবে, ঠিক আছে? এই হচ্ছে, আমরা এখন সেভ দেব। এই হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেটের একদম প্রসেস, ফুল প্রসেস, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বলেন। হ্যাঁ হ্যাঁ। হুম, 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 হুম। হুম। ধরেন 5 বছর আগে কেনা। হ্যাঁ। হুম। ইয়ারলি ইয়ারলি, মান্থলি না। আমি বলি, স্ক্র্যাপ ভ্যালু আর ডিসপোজাল ভ্যালু দুইটা আলাদা। স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে, ধরেন এই যে আমি যেটাকে ডিসপোজাল করলাম, এটার মেয়াদ ছিল 2000 কত সাল পর্যন্ত, 33 সাল পর্যন্ত।
বাট আমি বিক্রি করে দিলাম 2024 সালে এসে। তার মানে কি মেয়াদ শেষ হওয়ার আগে বিক্রি করলাম, এটাকে বলে ডিসপোজাল। আর স্ক্র্যাপ মানে হচ্ছে 32-এর ডিসেম্বরের পরে আমার তো যেইটা রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল হয়ে গেছে, এর পরেও ওইটার অস্তিত্ব আছে। অস্তিত্ব থাকা মানে আপনি ওইটাকে যেই টাকায় বিক্রি করেন না কেন ওইটাকে আমরা হচ্ছে লামসাম একটা ভ্যালু ধরি, ওইটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। ঠিক আছে? যেটা যেটার আমি বলি একদম ইজি, সহজে বোঝার চেষ্টা করেন। যেই অ্যাসেটের মেয়াদ শেষ হয়ে গেছে, ঠিক আছে, শেষ হওয়ার পরে আপনি সেল করছেন, ওইটা হলো স্ক্র্যাপ ভ্যালু। এক মিনিট ভাই। আর যেটার মেয়াদ এখনো আছে, ব্যবহারযোগ্য, আপনার একদম শিডিউল টাইম অনুযায়ী আরো 2-3 বছর আপনি করতে পারবেন, বাট আপনি তার আগে সেল করে দিলেন, মানে হচ্ছে ডিসপোজাল ভ্যালু। জি বলেন। অবশ্যই পারবেন। আচ্ছা, আমি বলি, বাস্তব জীবনে চিন্তা করেন যে আমি অবচয় ধরছি কোন পর্যন্ত। আমি একটু ফিক্সড অ্যাসেটে যাই। দেখেন, ফিক্সড অ্যাসেটে গেল, আমি এখানে লাস্ট অবচয় ধরছি কোন পর্যন্ত, এখানে আমাকে দেখাবে। লাস্ট আমি অবচয় ধরছি এই যে 31শে মার্চ 2023। এখন এটা তো আপনি ধরে ফেলছেন। এখন অ্যাসেট আপনি এখন যদি কেনেন, আপনি তো এখনই এন্ট্রি দিবেন, তাই দিবেন না? এখন এন্ট্রি দেওয়া মানে কি, যে এরপরে যখন আপনি ডেপ্রিসিয়েশন রান করবেন, আগের পুরাতন দুইটা অ্যাসেটের সাথে এটারও অবশ্যই ক্যালকুলেশন হবে। এবং নিশ্চয়ই আপনি আজকে কিনে বিগত 2 মাসের অবস্থা ওইটা ধরবেন না, ধরবেন কি? অবশ্যই ধরবেন না। যখন কিনবেন ঠিক তখন থেকে শুরু হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আর যদি এমন হয় যে আপনার অনেক অ্যাসেট ছিল, আপনি তো এট এ টাইমে সব অ্যাসেট আগে অ্যাড করে নিবেন। অবস্থাতেও একটা একটা করে আপনি রান করবেন না। 10টা থাকলে 10টা আগে অ্যাড করে নিবেন, করে এরপরে সেম টাইমে সবগুলোর আপনি ডেপ্রিসিয়েশন রান করবেন। পরে যেটা কিনবেন সেটা তো যখন কিনবেন তখন থেকে ওইটা আপনার অপচয়ের জন্য এলিজেবল হবে। বুঝতে পারছেন? ওকে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই।